হ্যালো, আমাকে দেখে ভয় পেও না। দেখো আমি আলতা পরে নিয়েছি আর আমি যাচ্ছি কোথায় বলো তো, বড়বার মন্দিরে পুজো দিতে। অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু সেটা আজকে পূরণ হচ্ছে। তো আমি যাচ্ছি এখন। কথা বলতে বলতে দেখো আমার ট্রেন চলে এসেছে আর ট্রেনের মধ্যে মোটামুটি ভিড় ছিল না, যাই হোক আমি কোনো রকমে বসে পড়েছি। তো এবার আমি গেছি বড়বার মন্দির পুজো দিতে। আমি তো প্রথমবার যাচ্ছি আর এখানে এত ভিড়, আমি তো ভাবতে পারিনি আমি পুজোটা দিতে পারবো। তো তারপর আমি এখানে চলে এসেছি। তো অনেক অপেক্ষার পর আমি একটা আশা নিয়ে এসেছি, যাই হোক। তারপর এখানে দাঁড়িয়ে যখন আমি বড় মা থেকে তাকিয়েছিলাম, আমি ভাবতে পারিনি আমি সত্যি ওখানে যেতে পারবো আর আমি পুজো দিতে পারবো। তো যাই হোক, বড় মা না চাইলে যাওয়া যায় না। আর আমি যাচ্ছি কোথায় বলো তো, ব্যারাকপুর। প্রথমবার, তাও আবার কোথায় বলো তো, দাদা ওদি বিরিয়ানি খেতে। তো আমি কবে দিয়ে ভাবছিলাম আমি যাবো, তো আজকেই যাচ্ছি। তো এখানে ট্রেনে খাবার খেয়ে যেহেতু আমার খিদেও পেয়ে গেছিলো, তো এখানে এরা কথা বলছে, খাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, কি বলবো আমার তো। আর তারপরে এখানে আমরা পৌঁছে গেছি। এখানে কি খাবো বলো তো, এরা মেনু দেখছে, খাবে তো সেই একটা জিনিস, যাই হোক। তো আমি তো ঠিক করে নিয়েছিলাম যে আমি কী খাবো, তবুও মেনু কার্ড দেখে কোনো লাভ নেই। তারপর এখানে আমার ফেভারিট বিরিয়ানি আসার জন্য আমি অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমার বিরিয়ানি চলে এসেছে। তো আমি আগে বিরিয়ানিটা খেয়ে নেবো। তো খাওয়া শেষ করে এখানে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা ভাবছিলাম দাঁড়িয়েছি কোথায় যাব, কি করব। নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর সেটা আমরা খাবো একটু পরে। এখন দাঁড়িয়ে আছি আর এ আমাকে কি বলছে এর কথা পাত্তা না দিয়ে আমি আমার মতন হাঁটা শুরু করলাম। তো এখানে স্টেশনে চলে এসেছি। এখানে এসে একটুখানি ভাবলাম একটু ফটো তুলে নিই কটা। আর এ দেখো এখানে এটা নিয়েছে, সেই তখন নিয়েছে, এটা এখনও মানে কি বলবো আর। তারপর আমি একটু ঢং করে নিচ্ছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, তারপর আমাকে বাড়ি চলে যেতে হবে। তারপর রাত্রিবেলা আসার সময় খেয়ে নিলাম লস্যি অ্যান্ড এইটুকুনি আমার আজকের দিনটা শেষ হলো।